বেতনের ২০% বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধি সহ শিক্ষা জাতীয়করণের দাবিতে আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষকরা দুপুরে অবরোধ করেছেন রাজধানীর শাহবাগ এলাকা। পুলিশের ব্যারিকেড ভেঙে তারা অবস্থান নেন। এতে বন্ধ হয়ে গেছে আশপাশের সড়কের যান চলাচল। সকাল থেকেই কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে ব্যাপক উপস্থিতি ছিল শিক্ষকদের। সেখানে হাতে জাতীয় পতাকা ও বিভিন্ন দাবি দেওয়া লেখা প্ল্যাকার্ড নিয়ে স্লোগান দেন তারা। ঘোষণা দেওয়া হয় দাবি আদায় না হওয়া পর্যন্ত এই কর্মসূচি অব্যাহত থাকবে। দাবি আদায়ের আন্দোলনে অনেক শিক্ষক সেখানে রাত যাপনও করেন। পরে দুপুর নাগাদ কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান শেষে শাহবাগের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন তারা। ঢাকায় কেন্দ্রীয়ভাবে লাগাতার অবস্থান কর্মসূচি পালনের পাশাপাশি সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানে এই কর্মবিরতি চলছে। আমাদের দাবি শতভাগ যৌক্তিক। সরকার মানছে না কেন এটা আমাদের বুঝে আসতেছে না। আমাদের দাবি যতক্ষণ পর্যন্ত আদায় না হবে, প্রজ্ঞাপন জারি করা না হবে, আমাদের এই আন্দোলন অব্যাহত থাকবে। আজ রাতের মধ্যে যদি আমার শিক্ষকদের এই দাবি দাওয়া পূরণ না হয়, বাংলাদেশের সকল স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় নেমে আসবে। এ বিষয়ে আরো জানতে শাহবাগে যাচ্ছি, সহকর্মী রাব্বি সিদ্দিকী আছেন সেখানে। রাব্বি, শিক্ষকদের টানা 3 দিনের এই আন্দোলনে আজ শাহবাগে অবস্থান নেওয়ার পর সার্বিক পরিস্থিতি কি দেখছেন জানাবেন, আন্দোলনরতরা কি বলছেন তাও জানতে চাই। কিছু সময় আগেই কিন্তু আন্দোলনকারী শিক্ষকরা তারা এই শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছেন এবং তাদের যে বক্তব্য, সরকারের কাছ থেকে সুস্পষ্ট প্রজ্ঞাপন না আসা পর্যন্ত তাদের যে আন্দোলন, সেই আন্দোলন তারা চালিয়ে যাবেন। এখানে দেখতেই পাচ্ছেন যে কয়েকদিন ধরেই কিন্তু এই 20% বাড়ি ভাড়া, 1500 টাকা চিকিৎসা ভাতা, 75 উৎসব ভাতার বাস্তবায়নের দাবিতে লাগাতার কিন্তু আন্দোলন করে আসছেন এই এমপিওভুক্ত শিক্ষকরা। এবং তারা বলছেন যে তাদের দাবিটি যৌক্তিক এবং এই দাবিতে শুধু রাজধানী নয়, সারা দেশের জেলা উপজেলা থেকে কলেজের শিক্ষকরা, কর্মচারীরা তারা কিন্তু গত কয়েকদিন ধরেই এখানে আন্দোলন করছেন। শাহবাগ মোড়ে আজকেই তারা প্রথম এখানে বসে গেছেন এবং তাদের এই লাগাতার অবস্থানের কারণে কিন্তু চারপাশে যান চলাচল কিন্তু বন্ধ আছে। তারা বলছেন যে তাদের যে এই প্রজ্ঞাপন, সেই প্রজ্ঞাপন, এই দাবির সপক্ষে সরকার প্রজ্ঞাপন দেবে, সেই প্রজ্ঞাপনের পর তারা রাজপথ ছাড়বেন, এই কথাই কিন্তু তারা বলে আসছেন। এবং 20% বাড়ি ভাড়ার যে দাবিটি, এই দাবিকে কিন্তু অনেকেই কিন্তু যৌক্তিক বলেই মনে করছেন। এবং আমরা দেখেছি বিভিন্ন রাজনৈতিক দল তারা কিন্তু এই শিক্ষকদের আন্দোলনে শরিক হয়েছেন, বক্তব্য রেখেছেন এবং বলেছেন যে সরকারের উচিত এই শিক্ষকদের যে দাবিটি, সেই দাবিটি মেনে নেওয়া। শাহবাগ মোড়ের চারপাশেই শিক্ষকরা অবস্থান নিয়েছেন, কেউ বসে আছেন, কেউ স্লোগান দিচ্ছেন এবং এখানে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও আছেন। দেখা যাক, সময়ের পরে কিছু সময় গেলে হয়তো বোঝা যাবে যে তারা এখানে কতটা সময় অবস্থান নিয়ে থাকবে। শুনছিলাম আমরা রাব্বি, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। এদিকে রাজধানীতে কর্মসূচিতে পুলিশি বাধার প্রতিবাদ সহ 3 দফা দাবিতে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে তৃতীয় দিনের মতো কর্মবিরতি ও মানববন্ধন করছেন শিক্ষকরা। সকাল থেকে খুলনা, কুমিল্লা সহ দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন করেন শিক্ষকরা। খুলনার শিববাড়ি মোড়ে বেলা 11টা থেকে অবস্থান নেন তারা। বলেন, শিক্ষকদের গায়ে লাঠিপেটা করার মধ্য দিয়ে শিক্ষা ব্যবস্থার প্রতি অবজ্ঞা প্রদর্শন করা হয়েছে। এছাড়া কুমিল্লা শহরের কান্দিরপাড় টাউন হলের সামনে অবস্থান নেন শিক্ষকরা। কিছু শিক্ষক প্রতিষ্ঠানে উপস্থিত হলেও পাঠদান বন্ধ রয়েছে। গত কয়েকদিন ক্লাস না হওয়ায় আজ বেশিরভাগ স্কুলেই শিক্ষার্থী উপস্থিতি কম। 3 দফা দাবির সাথে একাত্মতা জানালেও বার্ষিক পরীক্ষা সামনে থাকে অল্প কিছু প্রতিষ্ঠানে ক্লাস চলছে। রোববার রাজধানীতে প্রেস ক্লাবের সামনে 20% বাড়ি ভাড়া সহ বিভিন্ন দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেন এমপিওভুক্ত শিক্ষকরা। এ সময় পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া হয়, লাঠিচার্জ, সাউন্ড গ্রেনেড ছোড়ে পুলিশ। 20% আমাদের ভাতা বাড়াতে হবে। আমরা 50%-এর কথা বলি নাই, আমরা 40 বলি নাই, আমরা 20 একেবারেই সর্বনিম্ন লেভেলে আমরা বলেছি। আমাদের দাবি পূরণ না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের লাগাতার কর্মবিরতি চলবে।